বাড়ি গিয়েই প্রথমে যে কাজটা করলাম, সোজা বাড়ি থেকে চলে গেলাম গোপীনাথ দর্শনে। আর সেটা কিন্তু ওই অগ্রদ্বীপ আমার বাড়ি থেকে একদমই কাছে। অনেক দিন ধরে মনে মনে ইচ্ছে ছিল, আসার আগেও একবার গেছিলাম। আমরা সময়ে অসময়ে যখনই মন টানে তখনই গোপীনাথ দেবের দর্শনের জন্য বেরিয়ে পড়ি। একদমই কাছে যেহেতু, সেই জন্য কোনো দিনক্ষণ সেরকমভাবে ঠিক করতে হয় না, সকালে উঠে মনে পড়লেই চলে আসি। তো চলে এলাম গোপীনাথ দর্শনে। এটা হচ্ছে গোবিন্দ দাসের সমাধি। তো সেখানেই হচ্ছে এখন ভোগ আরতি হচ্ছে। এই দৃশ্যটা কিন্তু সবসময় সবার ভাগ্যে দেখা জোটে না। যখন এখানে অনুষ্ঠান হয়, বছরের একটা নির্দিষ্ট টাইমে এখানে মেলা হয়, সেই টাইমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমার বাবাইয়ের অন্নপ্রাশনও কিন্তু এইখানেই হয়েছে, গোপীনাথের মন্দিরে। তো এখান থেকেই হচ্ছে গোবিন্দভোগ ওকে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পর সেটাই হয়েছিল ওর অন্নপ্রাশন। তো এটা হচ্ছে পুরনো মন্দিরের প্রাঙ্গণটা আর কি। আর এটা প্রচুর ভীষণ পরিমাণে একটা গ্রাম্য এলাকা, কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে পুরনো মন্দিরের সামনেটা। এই মন্দিরেই হচ্ছে আমার বাবাইয়ের অন্নপ্রাশন হয়েছিল। কিছুই না, যেহেতু করোনার টাইম ছিল, সেই জন্য জাস্ট এনে ওকে মুখটা এঁঠো করানো হয়েছিল। নতুন মন্দিরের কোনো ভিডিও বা ছবি আমার তোলা হয়নি। ছবি আছে কিছু, কিন্তু কোনো ভিডিও তোলা হয়নি। আর গোপীনাথেরও কোনো ছবি আমার কাছে এখন আপাতত নেই। আসলে সমস্ত কিছু না আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে। কিছু কিছু ছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট টাইম গেলে অনেক সুন্দরভাবে ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো।